নির্বাচনে ফেনীর ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ প্রার্থী। তাদের মধ্যে ২৫ জন বিভিন্ন রাজনৈতিক দলের ও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নির্বাচনে ফেনী সদর আসনে সর্বোচ্চ ১১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন। ফেনী সদর আসন ফেনী ২ থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি দিদারুল আলম। দিদার, ফেনীতে এখন আমরা দেখতে পাচ্ছি যে ২৬ জন প্রার্থী রয়েছেন এই নির্বাচনে। তো সর্বশেষ খবর জানান আমাদের নির্বাচন ঘিরে। রুমিতে আমরা আসলে এই মুহূর্তে রয়েছি ফেনী যে সদর আসনটি ফেনী ২, আসলে মূলত ফেনী যে ৩টি আসন, সে ৩টি আসনের মধ্যে কিন্তু এই আসনটি আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই আসনে যিনি এমপি নির্বাচিত হবেন মূলত তিনি এই ৩টি আসন আসলে পরিচালনা করবেন এবং এখানেই আসলে মূল যে চালিকা শক্তি ওটি হচ্ছে ফেনী ২ আসন। আমরা যেটি জানিয়েছি যে এখানে প্রায় ২৬ জন প্রার্থী রয়েছেন। ২৬ জন প্রার্থীর মধ্যে ফেনী ১ এবং ফেনী ২ এবং ফেনী ৩ মূল প্রতিদ্বন্দ্বিতা করবেন হচ্ছে বিএনপি এবং জামাতের যে সকল প্রার্থী রয়েছেন। এবং আপনারা জানেন যে ফেনী ৩ থেকে আব্দুল আউয়াল মিন্টু, যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি নির্বাচন করছেন এবং ফেনী ১ থেকে নির্বাচন করছেন, যেটি আসলে বেগম খালেদা জিয়ার আসন। সে আসনে রফিকুল আলম মজনু যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখানে আসলে মূল যে প্রতিদ্বন্দ্বিতা হবে জামাত এবং বিএনপির মধ্যে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় ফেনীর জেলাটি, এখানে যেহেতু মহাসড়কের পাশে, সেখানে আসলে এখানকার প্রশাসন মনে করছেন যে ফেনীর যে সকল প্রবেশ পথগুলো রয়েছে সেখানেই আসলে হয়তোবা নির্বাচনী যে সকল ঝামেলা হতে পারে, সেজন্য আসলে এখানকার যারা নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন আইনশৃঙ্খলা বাহিনী, তারা কিন্তু আসলে শহরের প্রবেশ পথের যে সকল পথগুলো রয়েছে সেখানে তারা তাদের যে তল্লাশি চৌকি, সেই চৌকিটি বসিয়েছেন এবং তারা আসলে সকাল থেকেই কিন্তু তারা তল্লাশি করছেন যাতে করে নির্বাচনকে ঘিরে কোনো প্রকার কোনো নাশকতা সৃষ্টি না হয়, সেদিকে কিন্তু আসলে তারা নজর রাখছেন। এবং ফেনীতে প্রায় ১৩,৩০,৯২৪ জন ভোটার, এবং এই ভোটার আসলে ৪২৮টি কেন্দ্রে তারা ভোট দিবেন এবং সেই ভোট গ্রহণ যাতে করে সুষ্ঠু হয় সেক্ষেত্রে কিন্তু আসলে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন কঠোর নজরদারিতে রেখেছেন। এবং এখানে ৫৫টি কেন্দ্রকে আসলে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হয়েছে এখান থেকে। এবং যেহেতু ফেনী ১ আসনটি সীমান্ত বেষ্টিত এলাকায় এবং ফেনী ১ আসনে যেহেতু সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেখানে আসলে যে সকল কেন্দ্রগুলো রয়েছে সেখানে তারা যাতে করে কোনো নাশকতা সৃষ্টি না হয় সে কারণে আসলে প্রায় ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছেন সেখানে।